নিউজ 71-এ আপনাদের স্বাগতম। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন পথ চলায় সাথে আছি আমি, প্লেবয় মামুনুল হক। ধর্ম ব্যবসা, এটি বাংলাদেশের রাজনীতিতে এক রমরমা ব্যবসার নাম। বাংলাদেশের ৯৯.৯৯% মোল্লারা এসব ধর্ম ব্যবসায় জড়িত আছেন। তারা দাবি করছেন, গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের কারণে তারা হক কথা বলতে পারেননি, সরকারের চাপের কারণে। আসুন দেখে আসি তাদের সেকাল আর একালের কিছু মুনাফিকির প্রমাণ। ৭২-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। ১৪০০ বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। ৩০ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমিও হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন ১ ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু, আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ, আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে মুসা, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে ঈসা, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে আয়ুব। আর আপনি বিষ্ণু আর কৃষ্ণ রাখেন কেন? কারণ এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। এখন আর আমাদের রিসোর্ট হুজুর সহ সকল কাঠমোল্লাদের হুঙ্কার শোনা যায় না। এখন আর তাদের ঈমান চলে যায় না। এখন আর তাদের চেতনার দণ্ড দাঁড়ায় না। কারণ এখন আওয়ামী সরকার নাই। আওয়ামী লীগের আমলেই শুধু তাদের ঈমান তরতাজা ছিল। কথায় কথায় তখন ঈমান চলে যেত তাদের। এসব কথা জামাতের শিশির মনিরের জায়গায় লীগের কোনো নেতা বললে ঈমানি চেতনায় আঘাত লাগত তাদের। দেশ থেকে ইসলাম উঠে যাচ্ছে এমন বয়ান দিতেন তারা। দেশ ভারত দখলে চলে যাচ্ছে, নাস্তিকদের হাতে চলে গেছে সহ নানান ঈমানি বাণী ছাড়তেন তিনারা। এখন আর ওনাদের কোনো সাড়া শব্দ নাই। ওনাদের আত্মার মাগফেরাত কামনা করছি।